আবাদ করলাম। যারা পৃথিবী আবাদ করেছে তাদের সম্পর্কটা কি? তারা হলো স্বামী স্ত্রী। তারা মা বাপ নয়, ভাই বোন নয়, তারা নানা নানি দাদা দাদি নয়। তারা দুজন ছিল স্বামী স্ত্রী, একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী। তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত মূল্যবান! এটা জান্নাতে তৈরি হয়েছে, এটা পৃথিবীতে তৈরি হয়নি। এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো। এখনো মা এলো না, আব্বা এলো না, ভাই এলো না, বোন এলো না, মামা এলো না, মামি এলো না, খালা এলো না, খালু এলো না, চাচা চাচি ফুফু ফুফা কিছুই এলো না। স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে। আজও পৃথিবীতে আবাদ চলছে, ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে। বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন। একে অপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন। যে আমার আল্লাহ সূরা নাবার ভিতরে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা মেল একটা ফিমেল, একটা স্বামী একটা স্ত্রী, একটা মহিলা একটা পুরুষ, একটা মার্দ আর একটা আওরাত। আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি। এখানে কিছু কথা আপনাদেরকে বলবো, ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে। একটা আয়াতের তর্জমা শোনালাম সামথিং, গোটা আয়াতটা শোনায়নি। এই আয়াত থেকে যেটুকু শোনালাম আপনারা কি পেলেন? যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে, এক নম্বর। দুই নম্বরে কি পেলেন? স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা, স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক, স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক, এটা পৃথিবীতে তৈরি হয়নি, এটা জান্নাতে তৈরি হয়েছে। বাকি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে সৃষ্টি হয়েছে। পৃথিবী হলো ধ্বংসশীল, কিন্তু জান্নাত ধ্বংস হবে না। জান্নাত আবাদান আবাদা।